ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এতে করে অফিস যাওয়া বন্ধ করতে বাধ্য হলেন ৭৫ বছর বয়সী যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ হলেও তা প্রকাশ না করে ধোঁয়াশায় রাখা হয় জনগণকে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় ২০ জুলাই রোববার নেতানিয়াহুর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু, আর এ সময়ই তার অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন কেরেম হাসপাতালে অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডাক্তার আলোন হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহের সৃষ্টি হয়েছে। এতে তিনি পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ৩ দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি স্থগিত হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ারও সম্ভাবনা নেই। ৭৫ বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে তাতে পেসমেকার বসানো হয়। এর আগে একই বছর তাকে পানিশূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান। ২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এবছর মার্চ মাসেই তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন কাজ করা থেকে বিরত ছিলেন। তার সর্বশেষ প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে বলা হয় তিনি সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্যে আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং কোনো হৃদযন্ত্রের সমস্যা বা অ্যারিথমিয়া নেই। ইসরায়েলের সরকারি প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীদের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের নির্দেশ থাকলেও নেতানিয়াহু ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে কোনো প্রতিবেদন প্রকাশ করেননি এবং ২০২৪ বা ২০২৫ সালেও তাকে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। শারীরিক অসুস্থতা ছাড়াও নেতানিয়াহু বর্তমানে উল্লেখযোগ্য রাজনৈতিক ও আইনি চাপের মধ্যে রয়েছেন। ২০২০ সাল থেকে তিনি ঘুষ, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ সহ দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি। এই মামলায় তিনি সপ্তাহে ২বার আদালতে হাজির হন। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এমন প্রেক্ষাপটে অসুস্থতাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুকে বেশ কটাক্ষ করতেও দেখা যায় তার সমালোচক নেটিজেনদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।